দেখা যায় একটু চা করো। ঠিক আছে। জোরে 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 ও শিট শিট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা পাগলামি করতে যাচ্ছি। এই ঘুড়ির সাথে আমি আমার মোবাইল লাগিয়ে আকাশে উড়াবো। সত্যি বলতে একটু ভয় লাগছিল, কারণ এত বাতাসের মধ্যে ঘুড়ি মোবাইল নিয়ে আকাশে উঠতে পারবে কিনা জানতাম না। প্রথমে ডাবল সাইড ট্যাপ দিয়ে পলিথিনের সাথে মোবাইলটা ভালোভাবে আটকে নিলাম, তারপর ঘুড়ির সাথে সেট আপ করলাম। অ্যান্ড মাঠের অবস্থা এত খারাপ ছিল, এত কাদাযুক্ত ছিল, তাও দৌড় দিয়েছি শুধুমাত্র ঘুড়িটা আকাশে তোলার জন্য। গাইস, আমার ফোনটা তো এখানে ফিট করে দিছি। এখন ক্রেজি একটা জিনিস হতে যাচ্ছে। আমার দেখা যায় একটু চা করো। ঠিক আছে। এই বাতাসটাই লাগবে আমাদের। আমার ফোনটা যদি একবার উপর থেকে পড়ে যায় তাহলে কিন্তু কিছু করার নাই। দাঁড়াও 1 মিনিট, ক্যামেরা অন করি। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা অন করি, দাঁড়াও। গাইস রেডি রেডি, তাওহিদ দৌড়। জোরে 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 ও শিট শিট। জোরে 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 ও দাঁড়াও 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 দাঁড়াও, তাওহিদ দাঁড়াও, এই দাঁড়াও। গাইস, মোবাইলটা নিচে দিয়েছিলাম এখানে, মোবাইলটা এখন আবার মাঝখানে দিলাম। তো আশা করছি এখন আগের তুলনায় ভর ডিস্ট্রিবিউশন ভালো হবে। এখন অবশ্য বাতাস একদমই নাই, কমে গেছে একদমই। তারপরও একটা দৌড় দিয়ে দেখবো যে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, বাতাস আসলে এটা উড়ার মতো কিনা। জোরে দৌড় দিও, জোরে 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 জোরে। দাঁড়াও 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 দাঁড়াও, ওই দাঁড়াও। ক্যামেরা অন। প্রথম দিন বাতাসের পরিমাণ খুবই কম ছিল, তারপরও আমরা অনেক চেষ্টা করে ঘুড়িটাকে আকাশে একটু মাত্র তুলতে পারছিলাম, কিন্তু তারপর এটা অটোমেটিক নিচে নেমে যায়। অ্যান্ড আমাদের মন খারাপ হয়ে যায় যে আমরা খুব বেশি সময় আর আকাশে স্টেবল করতে পারিনি। গাইস, এটা করতে পারছি, কিন্তু আজকে অনেক বাতাস কম, একটুও বাতাস নেই। দেখেন, একটু আগে বাতাস ছিল সন্ধ্যার দিকে, কিন্তু এখন প্রায় রাত হয়ে গেছে, তো এই টাইমে বাতাস একটু নাই। তো যাই হোক গাইস, পরের দিন আজকে অনেক বাতাস, এত বাতাস যে আমার মনে হচ্ছে না আজকে একদম পারফেক্ট সময় এই ঘুড়িটা আকাশে ওড়ানোর জন্য। গাইস, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সরাসরি চমের মধ্যে লাগিয়ে দিছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার এই ফোনটা এখন আমার ঘুড়ির মধ্যে লাগাই দিছি। আমি আজকে একাই আসছি, আমাকে ভিডিও করার মতো কেউ নাই। সো দেখি আমি এটা আজকে একা উড়াতে পারি নাকি। সো আমার মোবাইলটা গতকালকের মতো সেট আপ করে নিলাম, কিন্তু আজকে আমি একা আসছি, যার কারণে আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না। তো তারপরও আমি একা একা মোবাইলটা আগের মতোই সেট আপ করলাম। সেট আপ করার পরে আমি যখন একটা টান দিলাম, প্রথম টানে ঘুড়িটা একদম কাত হয়ে নিচে পড়ে গেল। অ্যান্ড যাই হোক, এরপর আরেকবার সেট আপ করলাম। আরেকবার সেট আপ করার পরে দূরে গিয়ে যখনই একটা টান দিলাম, এত বাতাস ছিল গ্যাস, এক টানে উপরে উঠে গেছে। অ্যান্ড তারপর দেখলাম যে না, ঘুড়িটা একটু আশেপাশে কাত হলেও আস্তে আস্তে স্টেবল হচ্ছে। অ্যান্ড তারপর আমি সুতো ছাড়া শুরু করলাম, অ্যান্ড ঘুড়িটা অনেক উঁচে উঠে গেল। এত উঁচে ওঠার পরে আমাকে দেখেন গ্যাস, একটুও দেখা যাচ্ছে না, আমি একদম একটা ডটের মতো। সো এই উপরে যাওয়ার পরে দেখলাম ঘুড়িটা সুন্দর মতো উঠতেছে, আর নামার কোনো নামগন্ধ নাই। তো আমি আর একটু সুতো ছাড়লাম যেন এটা হুট করে না নেমে যায়। অ্যান্ড দেখলাম বাতাস কিন্তু গাইস প্রচুর। আমার ঘুড়িটা এত কাঁপতেছিল, এত সাউন্ড করতেছিল, আমার ভয় লাগতেছিল যে হুট করে না আবার কোথায় চলে যায়। যেহেতু আমার এই ঘুড়িতে আমার মোবাইল লাগানো আছে, ঘুড়িটা চলে গেলে সমস্যা নেই, কিন্তু আমার মোবাইলটা চলে গেলে আমি তো আর ভিডিও মেক করতে পারবো না। তো যার কারণে অনেকক্ষণ এই সেম সুতা দিয়ে, যতটুকু উপরে তুলছি এই সেম সুতা দিয়ে অনেকক্ষণ উড়াতে থাকলাম। এই দেখেন আমার কাছে ঘুড়ির কাঠি, আর আমি মোবাইল লাগিয়ে ঘুড়িটা আকাশে উড়াই দিছি। দেখেন ওই যে আকাশে উঠতেছে, এই যে দেখেন, এটা তো হচ্ছে আমার মোবাইল আছে এখন। বাট এখন আমি যে ফোন দিয়ে ভিডিও করতেছি, এটা হচ্ছে আমার আগের ফোন, এটার ভিডিও কোয়ালিটি খুবই বাজে। কিন্তু ইয়েস গাইস, আমি
মানে এত ভালো লাগতেছে। এখন আমার ফোনটা দিয়ে এখন ভিডিও হচ্ছে উপর থেকে ড্রোনের মতো করে চলে এসছে। এটাকে আরো সুতা ছাড়বো নাকি নামায় ফেলবো, এটা অনেক উপরে আছে। গ্যাস ঘুরি তো নামাবো, কিন্তু এটা যে শক্তি করতেছে না, আমি আপনাদেরকে একটু দেখাই। ধরো ধরো ধরো, এটা যে শক্তি করতেছে, এটা নামাইতে এখন আবার এত কষ্ট করা লাগবে। দেখেন কি কষ্ট করে এই সুতাটা গুছাচ্ছে ও, একদম উপরে। তো ফাইনালি 23 মিনিট পরে আমি আমার ফোনটা ঘুড়ির থেকে নামাই। তো গাইস ঘুড়িটা নামালাম আস্তে আস্তে করে, অ্যান্ড খুবই স্টেবল ল্যান্ডিং করছে, খুবই সুন্দরভাবে ল্যান্ডিং করছে, ফোনের কোনো ক্ষতি হয় না। ঘুড়িটা আস্তে আস্তেই নামছে, অ্যান্ড নামার পরে দেখলাম যে আমার ভিডিওটা অন আছে, অ্যান্ড এরপরে আমার যে একটা ভালো লাগলো গাইস। আমি এটা করতে পারছি। গাইস ফাইনালি অনেকক্ষণ আকাশে ছিল এটা। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানান। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে এটা আমি আকাশ উড়ে উড়াতে পারছি, অনেক উপরে উঠছিল। ঘুড়িটা আমার ফোনে উঠতে পারে, অ্যান্ড ঘুড়িটা এত সুন্দর হয়েছে। গাইস যারা যারা এই ঘুড়িটার বানানোর প্রসেস দেখো না এখনও, তাড়াতাড়ি আমার চ্যানেলটা চেক আউট করো অ্যান্ড দেখো যে এই ঘুড়িটা আমি কীভাবে বানিয়েছি। অ্যান্ড ঘুড়িটা এত সুন্দর হয়েছে, একবারও কিন্তু কাকু হয়ে পড়ে যায় না। এত বাতাস ছিল, আমার ফোনটা নিয়ে উঠতে পারছে। ফোনের ওজন প্রায় 200 গ্রামের মতো, অ্যান্ড ঘুড়িটার ওজন 300 গ্রাম, প্রায় হাফ কেজি ওজন নিয়ে ঘুড়িটা আকাশে উঠছে। অ্যান্ড গাইস এই এক্সপিরিয়েন্সটা পুরো অ্যামেজিং ছিল। সো ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য। সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড যদি মন চায় চ্যানেলটা সবাই ভালো থাকবা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে থাকো।